Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillahi nahmaduhu wa nusalli ala rasulihil kareem amma ba'd. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Alhamdulillah summa alhamdulillah. প্রিয় মোহতরম, চলুন আজকে শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আমরা আলোচনা করব সূরা কাফির 37 নম্বর আয়াত থেকে। সরলত হলো আসমানে আরোহণের অবলম্বন, অর্থাৎ ফেরাউন বলেছিল সে একটা বিশাল ইমারত নির্মাণ করো, সেখানে উঠে সে মুসার ইলাকে দেখবে। সেটা হলো আসমানে আরোহণের অবলম্বন, যাতে আমি মুসার ইলাকে দেখতে পাই আর আমি কেবল তাকে মিথ্যাবাদী মনে করি। আর এভাবে ফেরাউনের কাছে তার মন্দ কাজ শোভিত করে দেওয়া হয়েছিল এবং তাকে বাধা দেওয়া হয়েছিল সৎপথ থেকে। আর ফেরাউনের ষড়যন্ত্র কেবল ব্যর্থই হয়েছিল। মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে এবং বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে শব্দে শব্দে বুঝবো। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্য করুন, আসবাব, গত ক্লাসে এই কথাটা আসছিল। আসবাব মানে একটা অবলম্বন, একটা উপায়, একটা ওয়ে। আসসামাওয়াতে, আসমানে, আসমানে উঠে সে মুসার ইলাকে দেখবে। কি ধৃষ্টতা, চিন্তা করেন ফেরাউনের। এই জন্য তার জন্য বিশাল এক অট্টালিকা নির্মাণ করে দাও, টুইন টাওয়ার বানাই দাও, ওখানে উঠবেন উনি। এরপরে আত্তালিয়া, আত্তালিয়া মানে আমি দেখতে পাবো। আত্তালিয়া, বুঝতে পেরেছেন? আত্তালিয়া মানে আমি দেখতে পাবো। তো একটু খেয়াল করেন যে মানে আমি, আত্তালিয়া আমি দেখতে পাবো, তাত্তালিয়া তুমি দেখতে পাবে, ইয়াত্তালিউ সে দেখতে পাবে, নাত্তালিউ আমি, তাত্তালিউ না, ইয়াত্তালিউ না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। ইলা দিকে বা অ্যাট, ইলাহি ইলা মুসা, মুসার, মুসার রবকে সে দেখবে। এ হলো তার চিন্তা ভাবনা। আসলে মানুষ বোকা হলো যে কি হয়, আসলে এইটার নমুনা যে কত বড় বোকা ছিল সেই ফেরাউন। আল্লাহকে দেখবে, বড় বিশাল বিল্ডিং উঠে সে আল্লাহকে দেখবে, এই হলো গিয়ে তার অবস্থা। যাই হোক মোহতারাম, একটু লক্ষ্য করুন আপনারা, কালার কোডের মাধ্যমে নতুন ভাই বোনেরা দেখেন আমরা বিভিন্ন শব্দের অর্থ বোঝার চেষ্টা করতেছি। এখানে সবুজ কালার আ মানে আমি, আ মানে আমি, তা মানে তুমি, ইয়া মানে সে, না আমরা, তা প্লাস ওনা, আর ইয়া প্লাস ওনা তোমরা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন, আল্লাহ বলছেন ওয়া ইন্নি, আর আমি। আবার দেখেন ইন্নার সাথে পসেসিভ প্রনাউন আসছে, আমার হওয়ার কথা ছিল কিন্তু আমি হয়ে গেছে। আর ইন্নি, আর আমি, নিশ্চয় আমি, লা অবশ্যই, আজুন্নাহু, আজুন্নাহু তাকে ধারণা করি, তাকে মনে করি যে কাজিবিয়ান, কাজিবান একটা মিথ্যাবাদী, একটা লায়ার। ফেরাউন একটা লায়ার। আল্লাহ বলতেছেন যে এইসব হাবিজাবি কথা বলে, এ মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নাই। দেখেন এটাও আজুন্ন, আহাব্বা ইউহিব্বু সেটা না, জন্না, জন্না, ইয়াজুন্নু, আজন্নু, তাজন্নু, ইয়াজন্নু, না জন্নু। জি, আশা করি বুঝতে পারছেন ভাবটা কোত্থেকে আসছে। যাই হোক, ফেরাউন বলতেছিল যে সে আল্লাহকে দেখবে। আল্লাহ বলতেছে ও তো একটা মিথ্যাবাদী, ওর ধারণা সব ফেক। জি, এরপর দেখুন বিমতরম আল্লাহ বলছেন ওয়াকাজালিকা, আর এভাবেই, ওয়া মানে আর বা অ্যান্ড, কাজালিকা মানে দাস। কাজালিকা কথা হলে ইংরেজিতে দাস বলে, বাংলা এভাবেই, ঝুইয়িনা, ঝুইয়িনা মানে শোভিত করা, করে দেওয়া হয়েছে, সুশোভিত করে দেওয়া হয়েছিল। ঝাইয়ানা শব্দ থেকে আসছে ঝুইয়িনা। ঝুইয়িনা এটা সাধারণত পেসিভ ভয়েস। যারা আমার পেসিভ ভয়েস এর ইতিপূর্বে শুনেছেন তারা তো জানেন, না হয় আপনারা আবার এক্সক্লুসিভ আরবিক গ্রামার যে প্লে লিস্ট আছে সেখানে পেসিভ ভয়েসের ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন।
জি, ঝুইয়েনা হলো গিয়া সুশোভিত করা হয়েছিল লি ফেরাউনা, লি মানে জন্য, ফেরাউনের জন্য, ফেরাউনকে সু উ মন্দ কাজ, আমালি আমল, মন্দ আমল, হি মানে তার, আমালি আমালিহি তার কাজ, আমালিহি তার কাজ, আমালিহিম তাদের কাজ, ক্লিয়ার? তার আমালিকা তোমার কাজ, আমালিকা কুম তোমাদের কাজ, আমালি না আমাদের, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ বলছে যে যারা আল্লাহ দ্রোহী কাজ করবে, আল্লাহ বিমুখী হয়ে যাবে, দিনে 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 ওর মন্দ কাজগুলা, পাপ কাজগুলো ওর কাছে খুব চমৎকার মনে হবে, এইটাই রাইট, এইটাই ঠিক। যত ভালো কাজ করবে না, কোনো কোনো যত খারাপ কাজ করবে, সবই তার কাছে খুব ভালো মনে হবে। যুগে যুগে এটাই দেখবেন যে আপনার আমাদের চারিদিকে যারা অন্যায় কাজ করে, পাপ কাজ করে, তাদের পাপের মাত্রা, তাদের খারাপ কাজের মাত্রা দিন দিন বেড়ে যায়। জি, মানে তার কাছে ওইটা ভালো মনে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যখন আল্লাহ বলছেন ওয়া সুদ্দা, সদ্দা থেকে আসছে এই শব্দটা, সদ্দা শুদ্ধ হয়ে গেল, শুদ্ধ মানে পেসিভ ভয়েস হয়ে গেল, তাকে বাধা দেয়া হয়েছিল আনমানি হতে থেকে সাবিলা, সাবিলা পথ থেকে। আসলে যে ব্যক্তি খারাপ কাজ করতে 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 অভ্যস্ত হয়ে যায়, যে আল্লাহদ্রোহী হয়ে যায়, সে শয়তানের বন্ধু হয়ে যায়, আর সৎ কাজে তাকে আর পথে ফিরে আসতে পারে না, সৎ কাজ তার জন্য ব্যর্থ হয়ে যায়, আর সে রাইট পথে আসতে পারে না। ওমা এবং না কাইদু, কাইদু মানে ষড়যন্ত্র, বাংলা বলি না ভাই আমরা, তুমি বড় কায়দা জানো, তুমি খুব কায়দা কানুন জানো তুমি। কায়দা কথাটা হলো গিয়ে ষড়যন্ত্র, কৌশল। তাহলে ফেরাউনের ষড়যন্ত্র, ফিরাউনা আমা আর না ফেরাউনা ইল্লা ফি তাবাব, ওই যে সূরা লাভে বলি না তাব্বাত ইয়াদা, তাব্বা মানে কি ধ্বংস, সেটা আরেকটা রূপ হলো গিয়ে তাবাবিন, রুইন, ধ্বংসের। অর্থাৎ ফেরাউনের ষড়যন্ত্র ধ্বংস ছাড়া আর কিছুই না, এটা একটা ট্রান্সফরমেশন সেন্টেন্স, নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে গেল। অর্থাৎ ফেরাউনের ষড়যন্ত্রই ধ্বংস, ফেরাউনের ষড়যন্ত্রটাই হলো কেবলই ধ্বংস, বা ব্যর্থ হয়েছিল, সোজা কথা, ধ্বংস বলেন বা ব্যর্থ হয়েছিল তার ষড়যন্ত্র। আল্লাহু আকবার। তার প্রিয় মোহতারাম, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের উপমাটা আমাদেরকে দিচ্ছেন যে আমাদের ভিতরে অনেক মানুষ নিজেরা ফেরাউনের মতো হয়ে যায়, ক্ষমতা পেয়ে মানুষকে আর মানুষ মনে করি না, ধরাকে সরা জ্ঞান করি না, এই হলো অবস্থা। এই জন্য এই ঘটনাটা আল্লাহ বারবার কোরআনে আসছে, যাতে করে খবরদার খবরদার এরকম হয়েও না, পরিণতি কিন্তু তোমার ওইরকম হবে। দুনিয়াতে চরম লাঞ্ছনা, অপমান, শাস্তি, আখেরাতে কিন্তু চরম শাস্তি রয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এই কোরআন থেকে শিক্ষা করার কথা অভিধান করো, আমিন। এরপরে প্রেমদাম আল্লাহ হোসেন, আর যে ব্যক্তি ইমান এনেছিল, ওই যে একটা ব্যক্তি মনে আছে, আল্লাহ বলছিলেন যে সে ফেরাউনের কিপ্তি বংশের, বলা হয় যে তারই চাচাতো ভাই, সে দেখেন কত কথা বলছে, আর সেগুলো আল্লাহ পছন্দ করেছেন, কোরআনে কোট করে দিয়েছেন। সে বলল, হে আমার কম, তোমরা আমার আনুগত্য করো, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো। সুবহানাল্লাহ। শব্দ শব্দ দেখুন, ওয়াকলা, আর বলল, আল্লাজি যে সে, আমানা ইমান এনেছিল, ইয়া কওমি হে আমার জাতির লোকেরা, শোনো। কত সুন্দর কথা বলেছিল। আসলে যুগে যুগে যারাই ভালো কথা বলে, আল্লাহ তাদেরকে খুব পছন্দ করেন, যারা দ্বীনের পথে ডাকে। আপনারা জানেন যে সূরা হামিমার শেষদায় চমৎকার একটা আয়াত আছে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার চাইতে আবার ভালো কথা কার হতে পারে, যে নিজে সৎ আমল করে, মানুষকে সৎ আমলের দিকে ডাকে, আর বলে আমি মুসলিম। তা আসল প্রিয় মতা, আমরাও এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করি এবং সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করব। তো সেই ব্যক্তির কথা বলছেন আল্লাহ, যে ইমান এনেছিল, শোনো সে কি বলল, হে আমার কম, জি জি, ইত্তাবিউনি,
ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, তোমরা আনুগত্য করো, তোমরা ফলো করো। নি মানে আমার বা আমাকে, তোমরা আমাকে ফলো করো। আমি এই ফেরাউনের মতো না, ফেরাউন থেকে সম্পূর্ণ অপোজিট। আহদি, আমি গাইড করব, আমি পথ দেখাবো। খুব মানে তোমাদেরকে, হাদা থেকে আসে, হাদা ইয়াহাদি, আহাদি আমি দেখাবো, তাহাদি তুমি, ইয়াহাদি সে, নাহাদি আমরা। ঠিক আছে, খুব মানে তোমাদেরকে, খুব মানে তোমাদের, আমি তোমাদেরকে পথ দেখাবো। সাবিলা পথ, রসাদা সঠিক পথ, যেই সঠিক পথ অবলম্বন করলে তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবা, জান্নাতে যেতে পারবা। আসো, আমি তোমাদেরকে সেই পথ দেখাবো। আমি ইমানের নূর পেয়ে গেছি, আলো পেয়ে গেছি, আলোর দিকে আসো। আর এই ফেরাউনের হুকুম হাকুম মেনে, এই স্বৈরাচারের, এই সীমা লঙ্ঘনকারীর কথা মেনে তোমরা জাহান্নামের দিকে যাও না, এই যে আসল কথা। আর এই তার কথাটা আল্লাহ পছন্দ করেছেন, সুন্দর করে দেখা কোরআনে আমাদেরকে কোট করে দিয়েছেন আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য। ভাই আসেন, আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আয়াত থেকে বোঝা তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, প্রিয় মোহতরম ইসলামে লক্ষ্য করুন, তা হলো এখানে একটি ফেল বা ভার পেয়েছি, তা হলো ফা আত্তালিয়া, যাতে আমি দেখতে পাই। এখানে আত্তালি আমি, খেয়াল করেন ক্রিয়ার ৮ নম্বর ফর্মে আমরা পাই ইত্তাবা, সে অনুসরণ করেছে, ইয়াত্তাবিউ সে অনুসরণ করে বা করবে। তাহলে আত্তালা, আত্তালা, ইয়াত্তালিউ, আত্তালা ইয়াত্তালিউ, ক্লিয়ার? আত্তালিউ, তাত্তালিউ, ইয়াত্তালিউ, নাত্তালিউ, এই যে এখান থেকে আসছে ক্লিয়ার ৮ নম্বর ফর্ম থেকে। আশা করি বুঝতে পেরেছেন। লক্ষ্য করুন প্রিয় মোহতরম, তা হলো লা আযুন্নুহু, জন্না মানে ধারণা করা বা মনে করা। ক্রিয়া ১ নম্বর ফর্ম ১০ নম্বর তল থেকে আসছে। শ্রদ্ধা সে বাধা দিয়েছে, ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে, ইয়া সুদ্দু সে বাধা দেয়। তাই জন্না সে মনে করেছে, ইয়া জুন্নু সে মনে করে, আজুন্নু আমি মনে করি। এই যে আজুন্নু, লা আজুন্নু অবশ্যই আমি মনে করি, হু মানে তার বা তাকে, হু মানে তার বা তাকে। আপনারা জানেন যে হু বা হা, হুম এগুলো যখন ভার্বের সাথে আসে তখনই তার হয়ে না হয়ে তাকে হয়ে যায়, আর তাদের না হয়ে তাদেরকে হয়ে যায়। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই যে লক্ষ্য প্রেমতম, ঝুইয়ি না, এটা হলো গিয়ে ক্রিয়া কত নম্বর ফর্ম হতে পারে? এটা প্যাসিভ ভয়েস, যেহেতু এই জন্য প্যাসিভ ভয়েস সবসময় পেশ দিয়ে হয় এবং শেষ অক্ষরে জের হয় অতীতকালে। কাফারা ইউ কাফিরু, কাফারা ইউ কাফিরু, কাফারা হয়ে গেল কুফিরা। কাফারা যদি কুফিরা হয় তাহলে জাইয়ানা হবে, হ্যাঁ, জুইয়িনা, জাইয়ানা হবে জুইয়েনা। তাহলে এটাও আমরা পেলাম ক্রিয়ার ২ নম্বর ফর্ম থেকে। জি, লক্ষ্য করুন প্রিয়তম, এটা একদম সরাসরি পেয়েছি আমরা শ্রদ্ধা। শ্রদ্ধা সে বাধা দিয়েছে, ইয়া সুদ্দু সে বাধা দেবে দিবে। শ্রদ্ধা হয়ে গেল সুদ্ধা, শ্রদ্ধা হলো শুদ্ধা, কারণ কি ওই যে পেসিভ ভয়েস, এটাও পেসিভ ভয়েস। পেসিভ ভয়েস সাধারণ নিয়ম হলো প্রথমটা পেশ হয়ে যায়, জের জবর পেশ যাই থাকুক না প্রথমটা পেশ হয়ে যায়। তাকে বাধা দেয়া হয়েছিল, হি ওয়াজ অ্যাভার্টেড, অর্থাৎ যেই সকল ভার্বের শেষে বা বাংলা শেষে হয়, হয়েছিল বা হবে এরকম থাকে, ওটাকে মনে করেন পেসিভ ভয়েস। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।